এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে বলা আছে ইলেকট্রিক ফিল্ড ইন আ রিজিয়ন অফ স্পেস ইজ রেডিয়ালি আউটওয়ার্ডস ফ্রম অরিজিন অ্যান্ড ভ্যারিজ উইথ ডিস্টেন্স আর from the origin as equals to kr. Find the charge enclosed in a sphere of radius a centered at origin. তার মানে আমাকে এখানে অ্যামাউন্ট অফ চার্জ বার করতে হবে, মানে আমাকে কিউ বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা যদি কিউ বার করতে হয় আমরা আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশনটা বলা আছে সেটা হচ্ছে কে আর। ঠিক আছে, এইবারে এটা বলা আছে যে চার্জ এনক্লোজড ইন দ্য স্ফিয়ার অফ রেডিয়াস এ, তাহলে রেডিয়াস যদি আর এর জায়গায় এ বসাই তাহলে ই এর এক্সপ্রেশন কি হয়ে যাবে, কে হয়ে যাবে। কারণ আমার এ রেডিয়াসের মধ্যে আমার ইলেকট্রিক ফিল্ডটা যদি এটা হয় সেই অনুযায়ী চার্জ কি হবে সেটা বার করতে হবে, তাহলে ইকুয়ালস টু কে হয়ে যাবে। এইবারে আমরা কি করব, টোটাল যে চার্জ গাউস থিওরেম যদি অ্যাপ্লাই করি সেখানে বলা হয় যে ফাই ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে ফাই এর এক্সপ্রেশন আবার কি ছিল, ফাই এর এক্সপ্রেশন ছিল টোটাল ফাই বেসিক্যালি ফ্লাক্স, সেই ফ্লাক্সটা ছিল সিম্পলি দ্য ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড আর সেই এরিয়া সারফেস এরিয়াটা কত তার মাল্টিপ্লিকেশন। তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই আর এরিয়া ধরে নিচ্ছি এ, তাহলে ই আমাদের কে এস আর এরিয়া কত হবে, আমাদের বলা হয়েছে যে এই যে চার্জ ইনক্লোজড ইন এ স্ফিয়ার, স্ফিয়ারের জন্য এরিয়া আমরা জানি 4 পাই এ স্কোয়ার হয়, আর স্কোয়ার মানে এ স্কোয়ার এখানে হবে। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কত হবে 4 পাই কে এ কিউ। ঠিক আছে, তাহলে আমরা ফ্লাক্স পেয়ে গেলাম আর এই যে গাউসের যে থিওরেমটা ছিল, যে ফর্মুলাটা ছিল সেখান থেকে আমরা কিউ কে কি লিখতে পারি, কিউ ইজ ইকুয়ালস টু ফাই এপসাইলন নট লিখতে পারি। ফাই আবার কি 4 পাই কে এ কিউ, ঠিক, আর এপসাইলন নটটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, তাই না। তাহলে এই অপশনের সাথে কোনটা যাচ্ছে, মানে এই অ্যান্সারের সাথে কোন অপশনটা যাচ্ছে, 4 কে এপসাইলন নট পাই এ কিউ, অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার।